হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? এখানে থাকতে পেরে ভালো লাগছে। আর আপনারা যেখানেই থাকুন না কেন, আপনাদের দিনটি খুব ভালো কাটুক। আমরা এখানে অবশ্যই খুব ভালো আছি। আমাদের ওইএসে এখনও নতুন কিছু আসেনি, তবে আপনারা অবশ্যই প্রতিদিন সেখানে চোখ রাখবেন। আর সেখানেই আমরা ভিক্টরি উইথ অ্যাশের সাথে বিজয়ের দিকে এগিয়ে যাওয়ার জন্য আরও তথ্য পেতে চলেছি। আমি স্বাভাবিকভাবেই আপনাদের জন্য এমন কিছু বিষয় নিয়ে আসার চেষ্টা করছি যে আপনারা ভিক্টরি উইথ অ্যাশের ক্ষেত্রে বিজয় নিয়ে চিন্তা করতে পারেন। আর আমরা যখন সর্বশেষ পপ আপটি দেখেছিলাম, তখন থেকেই আমি প্রায় পুরো সপ্তাহ ধরে এই কাজটাই করছি। আমি আমাদের ওইএসে দেখা পপ আপ এবং নতুন ওয়েবসাইট, এই দুটির একটি সংমিশ্রণ নিয়ে কাজ করছি। আমি আশা করি এগুলো আপনাদের সাহায্য করবে। আর আজ আমি ভিক্টরি উইথ অ্যাশ থেকে আবার রিফোকাসের ওপর মনোযোগ দিতে চাই। এটি রাইজ, রিসেট অ্যান্ড রিফোকাসের অংশ, যা পুরো ভিক্টরি উইথ অ্যাশের মূল ধারণা। আমি আমাদের রিফোকাসকে আরও নির্দিষ্ট করতে চাই। আমি মনে করি যে এখন ভিক্টরি উইথ অ্যাশের দিকে এগিয়ে যাওয়ার সময় নির্দিষ্ট হওয়া ভবিষ্যতে দারুণ ফল দেবে। অতীতে আমরা সবাইকে খুশি করার জন্য সম্ভবত খুব বেশি নমনীয় ছিলাম। আমরা প্রায় নিশ্চিত করার চেষ্টা করেছি যে আমরা সবাইকে খুশি করার চেষ্টা করছি, যাতে সবাই বুঝতে পারে যে আমরা সবার জন্য আমাদের সেরাটা করছি। কিন্তু এই মুহূর্তে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের রিফোকাস এবং রিসেট করার এই প্রক্রিয়ার অংশ হিসাবে আমাদের শক্তিকে আরও নির্দিষ্ট করতে হবে এবং আমরা আসলে কি করতে যাচ্ছি সেই দিকে মনোযোগী হতে হবে। এটাই আমাদের সিইও বলছেন। সুতরাং আমি এই পুরো বিষয়টির উপরে আলোকপাত করতে চাই, কারণ আমি মনে করি এটি বাইরের অনেক মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে, একটি নির্দিষ্ট ক্ষেত্রে তাদের মনোযোগকে কেন্দ্রীভূত করতে এবং তাদের সময় নষ্ট না করতে সাহায্য করতে পারে। সময় আমাদের সবার কাছেই সবচেয়ে মূল্যবান সম্পদ। এটি বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু এটি খুবই খুবই মূল্যবান। চলে যাওয়া প্রতি সেকেন্ড আমরা আর ফিরে পাই না। তাই সেই সময়কে কাজে লাগানো খুবই গুরুত্বপূর্ণ। অর্থের চেয়েও সময় হলো মূল বিষয়, যাকে আমাদের লালন করা দরকার। কিভাবে এটি কাজ করে তা আমাদের বুঝতে হবে। আর এখানে নির্দিষ্ট উপায়ে রিফোকাস দেওয়া আপনার টাইম ম্যানেজমেন্টে সাহায্য করবে। আর আজ আমি আপনাদের সাথে সেই বিষয় নিয়ে কথা বলতে চাই। তাহলে আসুন ওয়েবসাইটের রিফোকাসে এটি কী বলছে তার দিকে একটু লক্ষ্য করি। সেখানে বলা হয়েছে, আপনার শক্তিকে অনেক বেশি বিক্ষিপ্ত না করে আপনার সময়, মনোযোগ এবং প্রতিভাকে সেই দিকে চালনা করতে শিখুন, যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটি অবশ্যই লক্ষ্য এবং বাকি সবকিছুরই অংশ। সত্যিকারের মনোযোগ একটি আতসী কাচের মতো কাজ করে। এটি আরও বেশি প্রচেষ্টা যোগ না করেই ক্ষমতাকে কেন্দ্রীভূত করে, সাধারণ কাজকে অসাধারণ ফলে পরিবর্তন করে। এই জায়গাটায় আপনার শক্তি কোথায় যাচ্ছে, আপনার মনোযোগ কোথায়, আপনার উদ্দেশ্য কী, এই সব কিছুকে যদি আপনি আপনার অর্জন করতে চাওয়া একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে নির্দিষ্টভাবে রিফোকাস দেন, তাহলে আপনি অসাধারণ ফল পাবেন। রাইজ, রিসেট অ্যান্ড রিফোকাসের এই চূড়ান্ত পদক্ষেপটি আপনার দৃষ্টিকে ব্যক্তিগত সফলের বাইরেও বিস্তৃত করে। এটি আপনার নিজের লক্ষ্যগুলোকে আপনার এবং আপনার চারপাশের মানুষ, আপনার পরিবার, কমিউনিটি এবং চূড়ান্তভাবে বৃহত্তর বিশ্বের কল্যাণের সাথে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যখন আপনি পার্থক্য সৃষ্টি করার উপর মনোযোগ দেন, তখন আপনার অর্জন গভীর অর্থ লাভ করে এবং আপনার বিজয় কেবল আপনার একার থাকে না, এটি একটি ভাগ করে নেওয়া বিজয় হয়ে ওঠে। তাহলে রিফোকাস এবং নির্দিষ্ট হওয়া বা বি স্পেসিফিক বলতে আসলে কী বোঝায়? এর অর্থ হলো ব্যাপক বা অস্পষ্ট লক্ষ্যের পরিবর্তে আপনার মনোযোগকে ইচ্ছাকৃতভাবে একটি স্পষ্ট এবং কর্মযোগ্য লক্ষ্যের দিকে সরিয়ে আনা। আর এই অভ্যেসটি ব্যক্তিগত এবং প্রফেশনাল উভয় ক্ষেত্রেই উৎপাদনশীলতা, স্বচ্ছতা এবং যোগাযোগ উন্নত করার জন্য অবশ্যই দরকার। এই ধরনের বিষয়গুলো হলো সেই পদ্ধতি যা আপনি আপনার সময় ব্যবস্থাপনাকে আরও অনেক উন্নত করার জন্য ব্যবহার করতে পারেন। আপনি সুনির্দিষ্টভাবে বলতে পারেন, ঠিক আছে, আমি বসবো, আমি এর উপর 1 ঘন্টা কাজ করব, এবং আপনি যে মনোযোগ দিচ্ছেন সেই বিষয়ে খুব নির্দিষ্ট হতে পারেন। আর স্বাভাবিকভাবে আপনি যে নির্দিষ্ট ক্ষেত্রটির দিকে তাকিয়েছেন তার উপর 100% মনোযোগ দিতে পারবেন। সহজেই অন্যদিকে মনোযোগ সরে যেতে পারে, কিন্তু যখন আপনি রিফোকাস দেন এবং সেই কাজগুলোতে নির্দিষ্ট থাকেন, তখন আপনি সেই সময়ের মধ্যে অনেক বেশি কাজ সম্পন্ন করতে পারবেন। রিফোকাসের কৌশল এটি মনোযোগকে সচেতনভাবে বিক্ষিপ্তি থেকে সরিয়ে বর্তমান কাজ বা লক্ষ্যের দিকে ফিরিয়ে আনার সাথে জড়িত। আপনাকে অবশ্যই একটি বিভ্রান্তিমুক্ত বিষয় বাদ দিতে হবে। যদি আপনি ফোন এবং নোটিফিকেশন দ্বারা বিক্ষিপ্ত হন, তাহলে সব ট্যাব, ব্রাউজার বন্ধ করে দিন, ফোন সাইলেন্ট করে দিন এবং একটি সুসংগঠিত কর্মক্ষেত্র রাখুন, যেখানে আপনার হাতে শুধু একটি মাত্র কাজ থাকবে, যার উপর আপনি খুব নির্দিষ্টভাবে ফোকাস করতে পারবেন। বড় কাজগুলোকে ছোট ছোট অংশে ভাগ করুন। আমরা স্মার্ট প্রযুক্তি সাফল্যের জন্য ছোট ছোট পদক্ষেপের কথা বলেছি। যদি আপনি এটা করেন, তাহলে আপনি স্বাভাবিকভাবেই সঠিক পথে থাকবেন, কারণ আপনি সেই ছোট লক্ষ্যগুলোর দিকে যাওয়ার পদক্ষেপগুলিকে পরিচালনা করতে পারবেন। এটি আপনাকে অতিরিক্ত চাপে পড়া এবং বিভিন্ন দিকে মনোযোগ ঘুরে যাওয়া থেকে রক্ষা করবে। সময়, কাজের বিরতি ব্যবহার করুন। ফোকাস থাকা ভালো, কাজের উপর নির্দিষ্ট থাকা ভালো, কিন্তু একটি নির্দিষ্ট সময় পর্যন্তই আপনি তা বজায় রাখতে পারবেন। তার আগে সবকিছু একটু অতিরিক্ত চাপের মনে হতে শুরু করবে। তাই নিজের জন্য একটি নির্দিষ্ট সময় সেট করুন এবং এর মধ্যে নিজেকে বিরতি দিন, যাতে আপনার মন ঘুরে বেড়ায়, এবং নিশ্চিত করুন যে আপনি সেই বিরতিগুলো নিচ্ছেন।
যাতে আপনি যখন ফিরে আসবেন তখন আপনি যা করতে চেষ্টা করছেন সেই কাজে আবার মনোযোগী হতে পারেন। এটি আপনাকে যে কোনো ধরনের ক্লান্তি থেকেও মুক্তি দিতে সাহায্য করে। আপনার ডেস্ক থেকে উঠে যান, কিছু স্ট্রেচিং বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন, নিজের জন্য কিছু খাবার বা পানীয় তৈরি করুন ইত্যাদি। বি স্পেসিফিক হওয়ার কৌশল। আপনাকে আপনার লক্ষ্য এবং তাদের মধ্যে যোগাযোগের জন্য স্পষ্ট এবং সংক্ষিপ্ত ভাষা ব্যবহার করতে হবে। অস্পষ্টতা দূর করুন। এটি আপনাকে এবং অন্যদের ঠিক কী প্রয়োজন তা বুঝতে সাহায্য করে, বিশেষত যদি আপনি অন্য লোকেদের সাথে কাজ করেন। আমরা স্মার্ট নিয়ে কথা বলেছি, যার মধ্যে স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রেলিভেন্ট, টাইম বাউন্ড উপাদানগুলি রয়েছে। কিন্তু নির্দিষ্ট হওয়ার সাথে আরও অনেক কিছু জড়িত, আর তা হলো যোগাযোগ। আপনাকে আপনার যোগাযোগকে এমনভাবে সাজাতে হবে যাতে তা ব্যক্তিগত হয় এবং এমন শব্দ বা প্রযুক্তিগত ভাষা ছাড়া সুনির্দিষ্টভাবে কথা বলা হয় যা অন্য লোকেরা বুঝতে না পারে। যদি আপনি অন্য লোকেদের সাথে কাজ করেন তাহলে তাড়াতাড়ি মূল কথায় আসুন। সময় মূল্যবান, তথ্য দেওয়ার সময় হ্যাঁড়াই করার কোনো মানে নেই। আপনার চিন্তাভাবনাগুলোকে যৌক্তিকভাবে সাজান যাতে আপনি সেগুলোকে লিখতে পারেন, সেট করতে পারেন, বুলেট পয়েন্ট দিতে পারেন এবং আপনি কি বলতে চাইছেন সেই বিষয়ে খুব নির্দিষ্ট হতে পারেন। নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি কি অর্জন করতে চাইছেন তার একটি নির্দিষ্ট বাস্তব বিবরণ দিন এবং সেই সময়ের মধ্যে আপনি কোথায় পৌঁছাতে চান তার একটি প্রক্ষেপণ তৈরি করুন। এটি আবারও আপনার সাথে কাজ করা অন্য লোকেদের জন্য লক্ষ্য সেট করে দেবে যাতে তারা সেইগুলোর দিকে আপনার সময়ের মধ্যে কাজ করতে পারেন। মনে রাখবেন, ভিজুয়াল অর্থাৎ একটি ভিজুয়াল জিনিস সবসময় সাহায্য করে। যদি আপনি এটিকে উদাহরণ দিয়ে বোঝাতে পারেন, লিখে রাখতে পারেন, তাহলে এটি আপনার বোঝানোর সময়কে কমিয়ে দেয় যাতে অন্যরাও আপনার মতো করে এটিকে দেখতে পারেন। আর মনে রাখবেন, আপনি সেই নির্দিষ্ট লক্ষ্যগুলো যাত্রায় কোথায় আছেন তা এগিয়ে যাওয়ার সাথে সাথে নিশ্চিত করে নেবেন। ভিক্টরি উইথ অ্যাশের মাধ্যমে এগিয়ে চলা। যখন আপনি কোনো কিছুতে রিফোকাস দেন তখন আপনি সাধারণত একটি ভিন্ন মানসিকতা নিয়ে ফিরে আসেন। এই দিকেই ভিক্টরি উইথ অ্যাশ আমাদের নিয়ে যাচ্ছে। আমরা এখানে রিফোকাস দিতে যাচ্ছি। লক্ষ্য একই, সেই বড়, সাহসী, সুন্দর, ভাগ করে নেওয়া স্বপ্ন, সেটা সবসময়ই ছিল। কিন্তু আমরা রিফোকাস করছি কারণ আমরা একটি নতুন ভেহিকেল ব্যবহার করছি। আমরা একটি ভিন্ন দিকে যাচ্ছি চূড়ান্ত স্বপ্নকে অর্জন করার জন্য। তাই আমাদেরও নিজেদেরকে রিফোকাস দিতে হবে। কিন্তু ভিক্টরি উইথ অ্যাশের মাধ্যমে আমরা কি অর্জন করতে চাইছি সেই বিষয়েও আমাদের নির্দিষ্ট হতে হবে। আপনি যে লক্ষ্য অর্জন করতে চাইছেন তা নিয়েও আপনাকে নির্দিষ্ট হতে হবে। আপনার মনে সেই লক্ষ্য থাকা কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু সেগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করাটাও গুরুত্বপূর্ণ যাতে আপনি এগিয়ে যাওয়ার সাথে সাথে সাফল্য উদযাপন করতে পারেন। আমরা ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে কি দেখতে পাবো? আমার কোনো ধারণা নেই। আমরা কেবলমাত্র আমাদের কাছে থাকা তথ্যের উপর ভিত্তি করে এগোতে পারি। আর আমাদের কাছে তথ্য আছে। আমাদের কাছে থাকা তথ্যটি হলো ওয়েবসাইট। ভিক্টরি উইথ অ্যাশের ওয়েবসাইটে রাইজ, রিসেট অ্যান্ড রিফোকাস ছাড়াও ভিক্টরি উইথ অ্যাশের ট্রেনিং এবং সুবিধার মধ্যে কি কি আশা করতে পারি তা সম্পর্কে প্রচুর তথ্য আছে যা আমরা প্রথম 30 থেকে 90 দিনের মধ্যে দেখতে পাবো বলে আশা করি। এই তথ্যটি একদম গোল্ডের মতন। অ্যাশ আগেই বলেছেন যে আমরা যখন ভিক্টরি উইথ অ্যাশে প্রবেশ করব তখন এটি কিছুটা ফাঁকা ক্যানভাসের মতো হবে। কেন? এবং এটি কিন্তু পরিকল্পিতভাবেই করা হয়েছে। কেন? কারণ আমরা ভিক্টরি উইথ অ্যাশের ভেতর থেকে সেটিকে গড়ে তুলব। তাদের কৌশল তাদের সামনে সম্পূর্ণভাবে সাজানো আছে। তারা জানে এটি কিভাবে আসবে। এটি খালি রাখা হয়েছে যাতে যখন ভিক্টরি উইথ অ্যাশে তথ্য আসবে তা যেভাবেই আমাদের দেখানো হোক না কেন, ট্যাব, পোর্টাল বা অন্য যে কোনো আকারে, তখন আমরা প্রতিটি বিষয়কে উপভোগ করতে পারি, বুঝতে পারি, মনে রাখতে পারি, তার নোট নিতে পারি। কারণ তার আশেপাশে অন্য কিছু দিয়ে এটিকে অতিরিক্ত ভারাক্রান্ত করা হবে না। আমরা ভিক্টরি উইথ অ্যাশে আসা প্রতিটি পৃথক বিষয়ের ওপর মনোযোগ দিচ্ছি। তাই আমরা এটিকে ঠিক ততটুকুই মনোযোগ দিই যাতে অতিরিক্ত তথ্যের দ্বারা বিক্ষিপ্ত না হই। এটি ভিক্টরি উইথ অ্যাশের কৌশলগত পরিকল্পনার একটা অংশ। ভিক্টরি উইথ অ্যাশ যত বাড়তে থাকে আমরাও তত বাড়তে থাকি। অ্যাশ যে দুই মুখা রাস্তার কথা বলছিলেন, দেখেছেন কিভাবে এটির বিকাশ ঘটে, কিভাবে আমরা বিবর্তিত হই, কিভাবে আমরা আরও জ্ঞানী হয়ে উঠি এবং কিভাবে ওয়েবসাইটও জ্ঞানী হয়ে ওঠে কারণ তাতে তথ্যের পরিমাণ বেড়ে যায়। এবং এটি স্বাভাবিকভাবেই 30 থেকে 90 দিন ধরে চলতে থাকে যতক্ষণ না আমরা ভিক্টরি উইথ অ্যাশের অন্য দিক থেকে বেরিয়ে আসি এবং যখন আমাদের জন্য নতুন ব্যবসাটি উপলব্ধ হয় তখন সেই দিকে এগিয়ে যাই। এটাও বোঝা উচিত যে এই রিফোকাস আপনাদেরকে উৎসাহিত করবে। এটি সত্যি আপনাদেরকে একটা বড় প্রেরণা দেবে। আমাদের অনেকেই অনেক দিন ধরে এই যাত্রায় আছি, আর আমি গত 1-2 বছরে যা ঘটেছে বা ঘটছে তাকে আমি শ্বাস নেওয়ার সময় হিসাবে দেখছি। এটি আমার বিশ্রামের সময়। এটি আমাকে আত্মপরীক্ষা করার সুযোগ দিয়েছে। আমি শুরু করার জন্য আগ্রহী। আমি আবার ভিক্টরি উইথ অ্যাশ এবং তার বাইরেও এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত। আপনাদেরও আবার কি করার চাহিদা এবং আকাঙ্ক্ষা থাকতে হবে। এটি সবার জন্য হবে না, আমি এখনই আপনাদের তা নিশ্চিত করতে পারি। ভিক্টরি উইথ অ্যাশ নিয়ে সবাই খুশি হবেন না। কিছু লোক থাকবে যারা খুশি হবেন না, কিন্তু সেটা তাদের বিষয়, এটা আমার বিষয় নয়। আমি কি চাই তা আমি জানি এবং আপনাদেরও নিজেদের মন স্থির করে নেওয়া উচিত যে আপনারা কি চান। অন্য কাউকে আপনার স্বপ্ন কেড়ে নিতে দেবেন না। আপনার স্বপ্ন ঠিক তাই, এটি আপনার স্বপ্ন, এটি আপনার লক্ষ্য। আপনি এটা চান, আপনাকে অন্য কাউকে খুশি করতে হবে না। শুধুমাত্র একজন ব্যক্তি আছেন যাকে আপনাকে খুশি করতে হবে, আর তা হলেন আপনি নিজে।
আর আপনি যা করছেন তাতে যদি আপনি খুশি হন, আপনি যদি এগিয়ে যেতে খুশি হন, আপনি যদি শিখতে খুশি হন, জ্ঞান অর্জন করতে খুশি হন, সফল হতে খুশি হন, তাহলে অন্য কাউকে আপনাকে অন্য কিছু বলতে দেবেন না। এটি আপনার গল্প, এটি অন্য কারোর গল্প নয়, এটি আপনার, এবং আপনি সেই গল্পের কথক। অন্য কেউ আপনার জন্য এটি লিখছে না। আপনি আপনার নিজের বইয়ের লেখক, তাই নিশ্চিত করুন যে আপনি একটি অসাধারণ বই লিখছেন। আর এর অংশ হলো আপনি কি চান, কিভাবে তা পাবেন, এবং আপনি যেখানে যেতে চান সেখানে পৌঁছানোর জন্য আপনি আসলে কি করতে যাচ্ছেন তার উপর রিফোকাস দেওয়া। এইটাই এখানে মূল বিষয়। আপনার স্বপ্ন এবং লক্ষ্য অর্জন করতে আপনি কি করতে প্রস্তুত, এটাই পার্থক্য তৈরি করবে। আপনি এটা কতটা চান? আমি এটা খুব চাই। আপনারা যারা আছেন, আমি আপনাদের কথা জানি না, তবে আমি এটা চাই। এবং আমি আমার নিজের সাফল্য এবং আমার স্ত্রী ও আমার চারপাশের পরিবারের জন্য যা যা করা দরকার তা করতে প্রস্তুত। এইটাই আমি করতে চাইছি। এই কারণে আমি পুনঃমনোযোগী। এই কারণে আমি কৌশলগতভাবে নিশ্চিত করছি যে সফল হওয়ার জন্য আমার ক্ষমতার মধ্যে যা কিছু সম্ভব আমি তার সব কিছু করব। আমি আশা করি আপনাদের একই মনোভাব আছে, কারণ দীর্ঘমেয়াদে সফল হওয়ার জন্য এটাই আপনাদের প্রয়োজন। লোকেরা আপনাদের দিকে তাকিয়ে বলবে, আপনি কিভাবে এটা করলেন? আর আপনি তাদের আপনার গল্প বলতে পারবেন। আর সেই গল্পের অংশ হলো ভালো, মন্দ এবং কুৎসিত সব কিছুই। আর কিভাবে আপনি ভালো, মন্দ এবং কুৎসিত সব কিছুর মধ্যে দিয়ে যান, সেটাই আপনাকে সবচেয়ে বেশি সাফল্যের গল্প দেয়। আমাদের সবার কাছেই একটি গল্প আছে, এবং আমি পরবর্তীতে সেটি উচ্চস্বরে এবং গর্বের সাথে বলতে চাই। যাই হোক, আজ আমার তরফ থেকে এইটুকুই। আমি আশা করি এটি আকর্ষণীয় ছিল। আবারও অন্য কিছু টপিকস নিয়ে আসব, যদি না স্পষ্টভাবে কিছু না ঘটে, তবে তা ঘটলে আমি জানতে পারার সাথে সাথেই আপনাদের কাছে নিয়ে আসব। ঠিক আছে, আপনারা যেখানেই থাকুন না কেন, আপনার দিনটি দারুণ কাটুক।